Bill Gates, co-founder of Microsoft. Mark Zuckerberg, co-founder of Facebook. Gautam Adani, co-founder of Adani. Richard Branson, co-founder of Virgin. আপনি জানেন কি এই ব্যক্তিগুলির মধ্যে সবথেকে কমন জিনিস কি? আপনি হয়তো ভাবছেন এরা দুনিয়ার সবথেকে ধনী ব্যক্তি। Richard Branson, now the first person to reach the edge of space in his very own spacecraft. আর আজকের দিনে এরাই রাজত্ব করছে। কিন্তু আরেকটি জিনিস যেটি এদের সবার মধ্যে মিল আছে, এই সব মানুষ এদেরকে একটি ট্র্যাপের মধ্য থেকে বাঁচাতে সক্ষম হয়েছে। কিন্তু এই ট্র্যাপের মধ্যে আজকের দিনে প্রতিটা মানুষ খুবই গর্বের সাথে ফেঁসে যাচ্ছে। Change the perception of reality to such an extent that despite of the abundance of information, no one is able to come to sensible conclusions. What I have to do, if I have to move somewhere or start something or whatever it may be, I am not going to put my children into a system that doesn't understand the gifts and abilities I have just because they don't fit on the conveyor belt. And US, there are more than 5 lakh people who don't send their children to school. Ironically, mostly all teachers, because they know how screwed up the system is. আর দ্বিতীয় দিকে তোমরা হয়তো কোনো একটি কলেজে পড়াশোনা করছো, পড়াশোনায় টাইম দিচ্ছ, 90% রেজাল্ট আনার চেষ্টা করছো, মন না চাইলেও বই খুলে পড়তে বাধ্য হচ্ছ, আর প্রতিটা রুলসকে ফলো করছো। এই আশায় তুমি যখন কলেজ থেকে পাস আউট হবে তখন তোমার কাছে একটি গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকবে, তুমি একটি ভালো জব পেয়ে যাবে। তার কিছুদিন পরে তুমি তোমার পরিবারের জন্য বড় একটি বাড়ি বানাবে, একটি দামি কার কিনবে, বিয়ে করবে, তোমার বাচ্চাকে ভালো একটি স্কুলে পড়াবে আর অনেক বেশি টাকা ইনকাম করবে। কিন্তু রিয়েলিটি কি আপনি কি জানেন? तैयारी शुरू करी आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे और अभी हम 30 साल के हो गए। 30 साल के। पिछले 12 सालों में आपने अपनी जिंदगी में क्या किया? जिंदगी में सर पढ़ते गया, डिग्री लेते गया। मैंने 3 सब्जेक्ट में पोस्ट ग्रेजुएट किया, बीएड किया, सीटेट क्वालिफाइड है, नेट क्वालिफाइड है सर। আপনি 15 বছর ধরে কষ্ট করার পর ফাইনালি গ্র্যাজুয়েশন ডিগ্রি হাতে পেয়ে যান, কিন্তু তখন আপনি কোনো জব খুঁজে পান না। না জানি কত ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু প্রতিটা জায়গা থেকে কোনো না কোনো কারণ দেখিয়ে আপনাকে রিজেক্ট করা হয়েছে। মানুষে আপনার ওপর হাসি ঠাট্টা করতে থাকে। हम लोग को बहुत हीन भावना से परिवार रिश्तेदार वाले उतना बात नहीं करते सर, और मैं 2 साल से गाँव में भी नहीं गया अभी तक। दुख है सर, क्या बोलूँ, मैं अपने दुख और पीड़ा को किसी के पास सामना नहीं कर सकता हूँ सर। बहुत संघर्ष से पढ़ा हूँ, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूँ, और मैं कुछ भी हासिल नहीं कर पाया। उल्टा हमारे पर फायर हो गया। তারপর থেকে আপনি মানুষের সাথে মেলামেশা বন্ধ করে দেন, নিজেকে একটি ঘরের মধ্যে বন্ধ করে কান্না করতে থাকেন, আর এটি বলতে থাকেন ভগবান যে করে হোক একটি চাকরি জোগাড় করে দেন। আস্তে আস্তে আপনার আগ্রহ, সেলফ কনফিডেন্স কমতে শুরু করে। খুব কষ্টের পরে আপনি একটি জব পেয়ে যান, কিন্তু তার স্যালারি খুবই কম, কিন্তু বাধ্যতামূলক আপনাকে এটি করতেই হয়। এতটাও পয়সা হয় না যেটিকে আপনি জমিয়ে একটি বাড়ি কিনতে পারেন। এই জন্য আপনি একটি হোম লোন নিয়ে নেন। এখন আপনার কাছে একটি বাড়ি আছে, এই জন্য একটি কার থাকা জরুরি, এই জন্য আপনি কার লোনও নিয়ে নেন নিজের অজান্তেই, কিন্তু আপনি চারিদিক থেকে ঘেরা পড়ে গেছেন। এরপর থেকে সব সময় আপনার মধ্যে একটি ভয় কাজ করতে থাকে, কোনো সময় আমার জব চলে যাবে না তো, তাহলে আমি এত খরচ ম্যানেজ করব কিভাবে? হোম লোনের ইএমআই চলছে, কার লোনের ইএমআই চলছে, বাচ্চাদের স্কুলের ফিজ আসতেই আছে। সকালে চুপচাপ ঘুম থেকে উঠে অফিসে চলে যান, সন্ধ্যাবেলায় বাড়ি চলে আসে। ওই কাজটা আপনার ভালো লাগুক আর না লাগুক, তারপর এমন একটি দিন আসে, সেই দিন আপনার এই লাইফটিকে নর্মাল বলে মনে হয়। আর এইভাবে কাজ করতে করতে একদিন আপনি বুড়ো হয়ে যান। আপনার এটি মনে হতে থাকে হয়তো আমি আনলাকি ছিলাম, এই জন্য আমি আমার কোনো স্বপ্ন পূরণ করতে পারিনি, কারণ পরিশ্রম তো আমি অনেকই করেছিলাম, কিন্তু সত্যটা অন্য কিছু, যেটি আজ পর্যন্ত আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। The gang of 9 got together, I think it was, and decided this is what people should learn: physics, biology, chemistry, and this is how they should learn. It's like the newspaper industry, right? More printing presses, more big buildings, right? Makes us look grander. The people who built the schools were consciously aiming at eradicating the will of the students who were part of the system because they wanted them to be obedient. The entire purpose of a good university is to give you a foundation to fail, not a foundation to get an A. যে এডুকেশন সিস্টেমকে আপনি ছোটবেলা থেকে চোখ বন্ধ করে ফলো করে আসছেন, ওই এডুকেশন সিস্টেমকে বানানোই হয়েছে ওই জন্য
যাতে আপনি ফেল হয়ে যান। ওই এডুকেশন সিস্টেমকে ওই জন্য বানানো হয়েছিল যাতে আপনি একটি ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে কাজ করেন। আপনার হয়তো মনে হতে পারে আমি ভুলভাল বকছি, কিন্তু আমি কথা দিচ্ছি শুধুমাত্র কিছু সময় দেন আমাকে, এরপরেই আপনি নিজে থেকেই এর পুরো ট্র্যাপটি বুঝে যাবেন। भाई अंबानी, विराट कोहली, आमिर खान, नरेंद्र मोदी, ये सब हमारे इस करंट एजुकेशन सिस्टम के ट्रैप में नहीं फंसे। A lot of kids just in school kind of puzzled as to why they're there. তখন সাল ছিল 1806। নেপোলিয়নের আর্মির সাথে প্রুশিয়ান আর্মির যুদ্ধ হচ্ছিল, আর ওই যুদ্ধে প্রুশিয়ানদের কাছে বেস্ট আর্মি থাকার সত্ত্বেও হেরে যায়। প্রুশিয়ানদের লিডার এটি বুঝতে পারে না ওদের কাছে এত ভালো আর্মি থাকার সত্ত্বেও হেরে গেল কি করে। অনেক চিন্তাভাবনা করার পর ওরা এটি বুঝতে পারে ওদের আর্মি শক্তিশালী তো ছিল, কিন্তু যুদ্ধের সময় ওরা তাদের লিডারের কথা ফলো করার জায়গায় নিজেরাই সিদ্ধান্ত নিচ্ছিল, যেখানে নেপোলিয়নদের আর্মি শুধু নেপোলিয়ন লিডারের কথাই মেনে চলছিল। আর এই হেরে যাওয়ার কারণে প্রুশিয়ানকে তার অর্ধেক রাজ্যক্ষেত্র নেপোলিয়নকে দিয়ে দিতে হয়, আর তার সাথে সাথে একটি এগ্রিমেন্ট সাইন করতে হয়। এইবার প্রুশিয়ান লিডারের কাছে এটি একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় দ্বিতীয়বার তাদের সাথে যেন এই রকম ঘটনা না ঘটে। কিন্তু প্রশ্ন এখানেই আসে, তারা এগুলো করবে কি করে? আর অনেক বুদ্ধি খাটানোর পরে একটি আইডিয়া আসে। এরপর থেকে এরা একটি সিস্টেম বানাতে শুরু করে দেয়। কি এমন সিস্টেম? হ্যাঁ, ওই রকম একটি সিস্টেম। সোলজাররা যেন ওটুকুই করে যতটুকু ওদেরকে বলা হয়েছে, আর এগুলো করার সব থেকে ভালো পদ্ধতি ছিল ওই ব্রেনগুলিকে টার্গেট করা, যারা এখনো নিজে থেকে সিদ্ধান্ত নিতে শেখে, যাদের ভালো আর খারাপের জ্ঞান হয়ে পারে। ওদেরকে যাই বলা যায় ওরা সত্যি ভেবে নেবে। এইভাবেই একটি 8 ইয়ার এডুকেশন সিস্টেম বানানো হয়। প্রুশিয়ান এডুকেশন সিস্টেম 5 বছর থেকে 13 বছর পর্যন্ত আপনার জন্য এডুকেশন সিস্টেম কম্পালসারি করে দেওয়া হয়। তার রেজাল্ট দাঁড়ায় Prussians produced a universal education system in the late 1800s because they were afraid they were losing military superiority, and they wanted to produce a cadre of mindless, obedient soldiers. That was expressly the purpose. সামনে আসা জেনারেশন এমন পার্সনে ট্রান্সফর্ম করা হয়, সে বাধ্য হয় টিচারের সব কথা শুনতে, আর ওটুকুই করে যেটুকু ওকে বলা হয়, একটিও প্রশ্ন না করে। এই 8 ইয়ার্স এডুকেশনের সময় ওদেরকে শুধু এটুকুই বোঝানো হয় যাতে তারা তাদের টিচারের কথাই ফলো করতে পারে। প্রুশিয়ান লিডার্সরা যেমনটা পরিকল্পনা করেছিল এই এডুকেশন সিস্টেম ঠিক সেই দিকেই এগোচ্ছিল। এইভাবেই এমন একটি সিস্টেম তৈরি হয়ে গেছিল যেটি নেক্সট জেনারেশনের ফিউচারে গিয়ে সব কিছু পাল্টে দেবে। আর ঠিক এমনটাই হয়। ওই সময়ে আরেকটি জিনিস হচ্ছিল যেটি এই পৃথিবীতে খুবই তাড়াতাড়ি ছড়াচ্ছিল। সাল 1760 থেকে শুরু করে 1840-এর মধ্যে ইন্ডাস্ট্রি মার্কেট তখন হাই র্যাঙ্ক করছিল। গ্লোবাল ইকোনমি খুবই দ্রুত গতিতে দ্বিতীয় ডিরেকশনের মুভ করতে থাকে। এতদিনে মানুষ কৃষিকাজ করে হাতের কিছু শিল্প বানিয়ে পয়সা ইনকাম করছিল। ঠিক সেই সময় পৃথিবীতে মেশিন লঞ্চ করতে শুরু করে। যতটা প্রোডাক্ট একটি মানুষ পুরো মাস ধরে বানাতে পারতো না, একটি মেশিন ওর থেকেও বেশি প্রোডাক্ট একদিনে বানিয়ে দিচ্ছে। কিন্তু সমস্যা তখনই হয়, আর ওই প্রবলেমটি হচ্ছে ফ্যাক্টরিতে ওয়ার্কারদের অভাব দেখা দেয়। কারণ মানুষে তো তাদের জমিতে চাষবাস করতে ব্যস্ত ছিল, তাদের নিজের হাত দিয়ে প্রোডাক্ট বানাচ্ছিল, ছোটোখাটো বিজনেস করছিল, এভাবেই কিছু টাকা ইনকাম করছিল। ঠিক এই সময়ে একটি মানুষ কেন সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে অন্যের ফ্যাক্টরিতে কাজ করতে যাবে? এই প্রবলেমটির সলিউশন কিভাবে বের করা যায়? প্রুশিয়ান এডুকেশন সিস্টেম তাদের রেজাল্টের কারণে ওপরে থাকা ব্যক্তিদের কাছে পৌঁছে যায়। আর এখন বিভিন্ন দেশ এই প্রুশিয়ান এডুকেশন সিস্টেমের মডেল কপি করতে শুরু করে। এইবার এদের মোটিভ ছিল এমন একটি জেনারেশন তৈরি করা যাদের ক্রিয়েটিভিটিকে কিল করে ওদের মাথায় পয়সা ইনকাম করার শুধুমাত্র একটি অপশন থেকে যায়, আর ওটি হচ্ছে ওয়ার্কার অ্যাজ এ লেবার ইন ফ্যাক্টরি। Corporate types mostly who wanted to produce cadres of obedient workers. And that's why the desks are in rows, and that's why there's factory bells, and that's why it's top-down leadership. আর ঠিক এমনটিই হওয়া শুরু হয়। যেসব মানুষ ফার্মিং করছিল, ছোটোখাটো বিজনেস করে টাকা ইনকাম করছিল, তাদের বাচ্চাকে এমনভাবে ব্রেন ওয়াশ করানো হয়, যখন সে এডুকেশন কমপ্লিট করে বার হয় তখন তার মাথায় টাকা ইনকাম করার শুধুমাত্র একটি অপশন থেকে যায়, আর সেটি হয় কোনো একটি ফ্যাক্টরিতে কাজ করা। আর এইভাবে যেসব কারখানাগুলিতে লেবারদের কম দেখা যাচ্ছিল সেগুলি আস্তে আস্তে পূরণ হতে শুরু করেছিল।
এই সময় আমাদের দেশ ব্রিটিশদের গোলামি ছিল, কিন্তু সমস্যা ইংরেজদের সামনেও ছিল, কারণ ওরা সংখ্যায় ছিল খুবই কম, আর এত বড় জনসংখ্যাকে কন্ট্রোলে রাখা খুবই সমস্যা হয়ে যাচ্ছিল। তখন সাল ছিল 1835। থমাস ব্যাবিংটন মাকাউলি, যার সম্বন্ধে হয়তো আপনি স্কুল লাইফে পড়েই থাকবেন, ইনি একটি প্রপোজাল তৈরি করে ইন্ডিয়াতে ইংলিশ এডুকেশনকে প্রমোট করার জন্য। আর লর্ড উইলিয়াম বেন্টিং, যিনি ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল ছিলেন, উনি এটিকে ইংলিশ এডুকেশন আর্ট অফ 1835-এর দ্বারাই পাস করিয়ে দেয়। আর এই যে এডুকেশন সিস্টেমটি হয়, এটিও প্রুশিয়ান এডুকেশন সিস্টেমের আন্ডারে পড়ে। আর এইবার এদের মোটিভ কি ছিল? তখন মানুষে ভাবছিল ব্রিটিশ আমাদের ভালোই চাচ্ছে, হয়তো আমাদের সবাইকে ইংলিশ শেখানোর চেষ্টা করছে। কিন্তু সত্যটা কি ছিল, যেটি আপনি নিজে মাকাউলের কাছ থেকে শুনে নেন। Education should create a class of persons, Indian in blood and color, but English in taste, opinions, in morals and in intellect. আস্তে আস্তে ইংরেজ তাদের এই লক্ষ্যে পৌঁছে যায়। অফিসে ক্লার্ক থেকে শুরু করে আর্মিতে সিপাহী পর্যন্ত প্রতিটা জায়গায় ইন্ডিয়ান ব্যক্তিদের কাজ করতে দেখা যায়। এইবার ইংরেজরা ইন্ডিয়ানদের ব্যবহার করে গোলাম বানিয়ে রেখেছিল। ব্রেন ওয়াশ এতটা বেশি পরিমাণে করা হয়েছিল, প্রতিটা ইন্ডিয়ান ব্রিটিশদের প্রতিটা রুলসকে ফলো করা তাদের ডিউটি বলে মনে করত। আপনি হয়তো ভাববেন, বাহ, ব্রিটিশরা কতটা বুদ্ধি কাটিয়েছিল। কিন্তু এখন তো ৭৬ বছর হয়ে গেছে দেশ স্বাধীনে, সবকিছু ঠিক হয়ে গেছে। আপনি যদি এটি ভেবে থাকেন, তাহলে সামনে আসার কিছু মিনিটের মধ্যেই আপনার এই চিন্তা ভাবনার ওপরেই হাসি পাবে। আপনি জন্মানোর পর বা আপনি জন্মানোর অনেক আগে থেকে আপনার গার্জেনের মাথায় প্রথমে যে খেয়ালটি আসে, সেটি হলো সে ভাবে আমার ছেলেকে একটি বড় স্কুলে পড়াবো। আজকে আমাদের দেশে স্কুল আর কলেজ এডুকেশনের জায়গা কম, স্ট্যাটাসের জায়গা বেশি বলে মনে হয়। আমার ছেলে বড় একটি স্কুলে পড়ে, আমার ছেলে নাম করা কলেজে পড়ে। আপনি যখনই বলতে শুরু করেন, আপনার গার্জেন খুব প্রাউডের সাথে বড় একটি স্কুলে অ্যাডমিশন করিয়ে দেয়। তারপর রিল্যাক্স হয়ে যায় এটি ভেবে যে সে তার ছেলেকে বড় একটি স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছে। আমার ছেলের ফিউচার ওরা এবার তৈরি করে দেবে, আমাকে শুধু টাইম মতো ফিস দিতে হবে। আপনি স্কুলে গিয়ে ফ্রেশ চিন্তাভাবনা, ক্রিয়েটিভিটি করা মাইন্ডের সাথে এমন একটি মাইন্ড যেখানে কোনো নেগেটিভ চিন্তাভাবনা নেই, এমন একটি মাইন্ডসেট, এটিকে যদি ভালোভাবে ট্রেন করানো যায় তাহলে অনেক কিছু করতে পারত। কিন্তু যখনই আপনি স্কুলে যান, আপনাকে কিছু সাবজেক্ট আর কম্বিনেশন সিলেবাস ধরিয়ে দেওয়া হয়। এরপর থেকেই এটি আপনার দুনিয়া হয়ে যায়। সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত শুধু এটারই চিন্তা করতে থাকে, এটিই পড়তে থাকে। এর মধ্যে যদি অন্য কিছু করার চেষ্টা করেন, এটির ইফেক্ট পুরো আপনার মার্কসের ওপর পড়ে, তখনই আপনাকে পানিশমেন্ট দেওয়া হয়। কিন্তু আপনার গার্জেন কোনোদিন আপনাকে এই প্রশ্ন করেছে, এই স্কুল, কলেজ, কোচিং আপনাকে কি শেখাচ্ছে? সত্যি করেই কি আমার ছেলের ফিউচার ব্রাইট হচ্ছে? সত্যি করেই কি আমার বাচ্চাকে যেটি পড়ানো হচ্ছে সেটি ওর পছন্দ? একদমই না। আপনার গার্জেন সবসময় এটি ভাবতে থাকে, আমার ছেলের ভালো একটি ফিউচার তৈরি হচ্ছে, আমার ছেলেকে একটি সাকসেসফুল মানুষ বানানো হচ্ছে। যদি আপনি একটু মনোযোগ সহকারে ধ্যান দেন, তাহলে বুঝতে পারবেন এই পুরো স্কুল আর কলেজের সময় আপনাকে এমন একটি মানুষ বানানোর প্রসেস চালানো হয়, যে ছেলেটি স্কুল আর কলেজ লাইফ থেকে বাইরে বেরিয়ে আসে তার মাথায় একটিই মাত্র গোল থাকে, ভালো একটি জব পেয়ে যায়। যদি সোজা ভাষায় বলি, তাহলে কেউ আমাকে কাজে রেখে দেয়। बच्चा यही चाहता है कि मैं सरकारी जॉब में पहुंचूं, अपनी घर की अर्थव्यवस्था को सही करूं। मेन मकसद तो यही होता है हर आदमी का, क्योंकि सरकारी जॉब एक ऐसी जॉब है कि वो आदमी के मरते दम तक साथ देती है। इसीलिए हर आदमी सोचता है चाहे चपरासी की। আপনার এই পুরো স্কুল আর কলেজ লাইফে নিজে থেকে ইনকাম করার কোনো প্রসেস শেখানোই হয়নি, কারণ এই সিস্টেম কোনোদিনই আপনাকে নিজে থেকে ইনকাম করা শেখানোর জন্য বানানো হয়নি। এই সিস্টেমটির গোলই ছিল প্রতিটা ইন্ডাস্ট্রিতে একটি শিক্ষিত ওয়ার্কার প্রোভাইড করা। এই পুরো সিস্টেমটি এমন একটি গ্রুপকে তৈরি করেছিল যে তার বসের অর্ডার ফলো করতে পারে, তার বসের সম্মান করতে শেখে, সারা মাস দিন রাত কাজ করতে পারে শুধু একটি আশায়, মাসের শেষে আমি যাতে কিছু টাকা পাই। এই কাজটি আমার পছন্দ হোক বা না হোক। अपने 25% से ज्यादा जिंदगी इस करंट एजुकेशन सिस्टम में लगा देते हैं, ताकि अपने से कम पढ़े लिखे आदमी की कंपनी में जाके उसके सपने पूरे कर सके। কেউ এটি চায় না যে আপনি নিজে কিছু করেন, আপনি কোটি টাকার মালিক হয়ে যান। কেউ কেন চাইবে আপনি কোটি টাকার মালিক হয়ে যান?
এতে ওদের কি ফায়দা হবে? আপনি যদি নিজে কিছু করতে সক্ষম হয়ে যান তাহলে আপনি কারোর অর্ডার ফলো করবেন না। আপনি প্রতিটা জিনিসে প্রশ্ন করবেন, প্রতিটা আনলিগাল কাজের বিরুদ্ধে আওয়াজ ওঠাবে। কিন্তু দুঃখের বিষয়, আপনি কোনোদিন এই ট্র্যাপটির বিষয়ে বুঝতেই পারবেন না। আপনাকে যখন এই ট্র্যাপের মধ্যে পাঠানো হয় তখন আপনার অতটা বয়স হয়ে পারে না এই বিষয়ে বুঝতে পারা। যখন আপনি ওই বয়স পর্যন্ত পৌঁছে যান, ভালো খারাপ বিচার করার মতো বুদ্ধি হয়ে যায়, তখন খুবই লেট হয়ে যায়। পুরো 15-20 বছর ধরে এই রুলসটি ফলো করতে করতে আপনার এতটা পরিমাণে ব্রেন ওয়াশ হয়ে যায়, আপনার এই জিনিসটি ঠিক বলে মনে হয়, বা আপনার এতটা পরিমাণে বয়স হয়ে যায়, আপনার মাথায় প্রচুর পরিমাণে প্রেশার চলে আসে, আর আপনি চেয়েও এই ট্র্যাপ থেকে বাইরে আসতে পারেন, কারণ আপনাকে যে কোনো পরিস্থিতিতে টাকা ইনকাম করতে হবে। रोजगारी की हद पार हो रही है, घर वाले भी प्रेशर डाल रहे हैं कि जॉब करो कहीं से भी पैसे लेके आओ। আর এই 20 বছর ধরে যে কষ্টটি আপনি করেছেন, লাখ টাকা আপনি স্কুলে দিয়েছেন, লাখ টাকা আপনি কলেজে দিয়েছেন, লাখ টাকা আপনি কোচিংয়ে দিয়েছেন, ওর বদলে আপনি কোনো রকম ভাবে 30-40 হাজারের একটি চাকরির আশায় লেগে পড়ে। Hello says about 65% of the youth in India are jobless. 65%. How did this happen? আজকে আমাদের দেশে 42% ইন্ডিয়ান গ্র্যাজুয়েট যাদের বয়স 25 বছরের নিচে, তারা বেকার। যদি কোনো চাকরি পেয়েও যায় তাহলে আপনি জেনে অবাক হবেন, আমাদের দেশের ইঞ্জিনিয়ারিং এর স্যালারি যতটা, ওর থেকে 10 গুণ বেশি আমেরিকান একটি ট্রাক ড্রাইভার ইনকাম করে। देख लो भाई, अमेरिका में एक ट्रक ड्राइवर है ना, अभी स्लो चल रहा है काम, मंदे में 10 से 12, मतलब इंडिया का मोटा मोटा 10 लाख रुपए कमा रहे हैं। क्यों काम अच्छा चलता है तो 16 लाख रुपए इंडिया के कमा रहे हैं। इतना तो कोई मतलब वहाँ पे डॉक्टर भी नहीं कमा। তাহলে এই সবের সলিউশন কি? তাহলে কি আমরা স্কুল যাওয়া ছেড়ে দেব? তাহলে আমরা কলেজ যাওয়া ছেড়ে দেব? কোটি কোটি ছেলে মেয়ে প্রতিদিন স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, তাহলে এরা কি সবাই ভুল করছে? তাহলে বলে দিই, আপনি এখনো ব্যাপারটি বুঝতে পারেননি। ওয়েট, এক্সপ্লেইনড ইট। কোনো জিনিসকে এতটা বেশি পরিমাণে প্রমোট করো, কোনো মানুষ প্রশ্ন না করেই ওটিকে চুপচাপ ফলো করে। আজকে আমাদের সাধারণ একটি প্রশ্ন করার দরকার, হু ক্রিয়েটেড দিস এডুকেশন সিস্টেম? হোয়াট ইজ এডুকেশন সিস্টেম? এই দুটোর উত্তর আপনি এতক্ষণ পেয়ে গেছেন। যখন সিস্টেমটিকে লঞ্চ করা হয় তখনকার সময় বড় বড় কারখানাগুলিতে লাখ লাখ ওয়ার্কারের দরকার ছিল, কিন্তু আজকের পরিস্থিতি কি? Is you crack the IIT and you're set for life. A big pay package awaits you. Perhaps not anymore. The news coming out of the IITs is worrying. In the Bombay campus, 36% students are yet to be placed. We're talking about the best engineering college in India. Last year was more of the same. We looked at other IITs too. In the Delhi campus, 40% students were not placed in 2023. In Kanpur, 31% are yet to be placed. কালকেও এই সিস্টেমটিকে ফলো করে মানুষে এভারেজ একটি লাইফ কাটিয়ে মারা গেছে, না নিজের শখ পূরণ করতে পেরেছে, না তাদের বাচ্চাদের জন্য কিছু ছেড়ে যেতে পেরেছে, না আজকে এই সিস্টেমটিকে ফলো করে কোনো মানুষে কোটিপতি হতে পেরেছে। শুধু একটি সাধারণ জীবন যাপন করেছে, আর প্রতিটা সময় তার মনের মধ্যে একটি ভয় কাজ করতেই থাকে যে এত মানুষকে প্রতিদিন চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হচ্ছে, এবার আমার পালা নয় তো। শুধু এই কারণে তার আত্মসম্মানকে চেপে রেখে সব মুখ বুঝে মেনে নিচ্ছে আর চুপচাপ কাজ করে যাচ্ছে। ওই কাজটি তার পছন্দ হোক বা না হোক, আমাদের সামনে দুটি রাস্তা আছে। আমরা রিয়েলিটিকে অ্যাকসেপ্ট না করে এই ট্র্যাপের মধ্যে ফেসে থাকি, আর আমাদের বাচ্চাদেরও এই ট্র্যাপের মধ্যে ফাঁসতে দিই। আর দ্বিতীয় রাস্তা, আমরা আমাদের রাস্তা নিজে বানাই। আমরা নিজেরাই এক্সপ্লোর করি আমাদের কি কি করা দরকার, কি কিভাবে সম্ভব। আমাদের মন পছন্দ অ্যামাউন্টকে সেট করা। আমাদের এই রকম কলেজের দরকার নেই যেটি কমপ্লিট করার পরে আমাদের গোল হবে শুধু একটি জব করা। অ্যান্ড দ্য ডোন্ট হ্যাভ এনি স্কিল, অল দে হ্যাভ ইজ এ সো কল্ড কলেজ ডিগ্রি। এখন টাইম চেঞ্জ হয়ে গেছে। আপনি কলেজে কত লাখ টাকাই না দিয়েছেন, আপনার জীবনের মূল্যবান সময়ের মধ্যে 4-5 বছর টাইম দিয়েছেন, তাও কোনো কিছু শিখে বাইরে বার হতে পারেননি। এখন বড় থেকে বড় স্কিলকে আপনি অনেক কম ফিতেই কমপ্লিট করতে পারবেন, তাও তার কাছ থেকে যে নিজে ওই স্কুলকে ইউজ করে জীবনে কিছু করতে পেরেছে। যদি আপনি গার্জেন হয়ে থাকেন তাহলে আপনার বাচ্চাকে আপনি স্কুলে পাঠান, কলেজে পাঠান, কিন্তু রেজাল্টকে অতটাও গুরুত্ব দেবেন। ওদেরকে বোঝান এই দুনিয়াতে করার জন্য অনেক কিছু আছে। আপনার বাচ্চাকে আলাদা আলাদা জিনিস করার জন্য মোটিভেট করেন। যদি মার্কস কম আসে তাহলে কোনো ব্যাপার না,
হতে পারে ও কোনো স্কিল শেখার চেষ্টা করছে, যেটাতে ও অনেক ভালো পারফরমেন্স করছে। নিজের ইন্টারেস্টকে জানার চেষ্টা করেছেন, নিজের ফ্যাশনকে বোঝার চেষ্টা করেছেন, আলাদা আলাদাভাবে কোনো কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করেছেন। আপনার কি স্টেবল আর নর্মাল লাইফ দরকার, না আপনি লাইফে অনেক বড় কিছু করতে চান, অনেক টাকা ইনকাম করতে চান? আপনার ড্রিমকে পূরণ করার জন্য জীবন লাগিয়ে দিতে হবে। সিদ্ধান্ত আপনার হাতে। থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্ট করে জানাবেন কোন পার্টটি আপনার সব থেকে ভালো লেগেছে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে এইরকম একটি ইন্টারেস্টিং ভিডিওর সাথে।